দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, এ ঘটনা তো আমরা সকলেই জানি। কিন্তু বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমান বাঙালির আয়ন, একটা সম্পূর্ণ দেশ, বাঙালির নিজের দেশ বলতে গেলে তার জন্মদাতা, তার জাতির পিতা, তার ক্ষেত্রে বোধহয় ঠিক উল্টোটা ঘটেছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমান বোধহয় বাল্মীকি থেকে রত্নাকর হয়েছিলেন, তাই নয় কি? বঙ্গবন্ধুর গোটা জীবন, গোটা কর্মপদ্ধতি দেখলে ঠিক এই ভাবনাটাই তো মনে এসে উঁকি মারা উচিত। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হচ্ছে, মহান মুক্তিযুদ্ধ, পশ্চিম পাকিস্তানের ওই প্রবল অত্যাচার, বাঙালির প্রতি নিষ্পেষণ সব থেকে মুক্ত হচ্ছে। ওই ঠিক স্বাধীনতার আগে পর্যন্ত, স্বাধীন বাংলাদেশের গড়ে ওঠার আগের বঙ্গবন্ধু আর স্বাধীন দেশের জনতার কাঁধে চেপে ফিরে আসা, জনস্রোতে ভেসে যাওয়া, তাদের মুক্তি সূর্য হয়ে ক্ষমতায় বসা বঙ্গবন্ধু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, সম্পূর্ণ আলাদা। জানেন তো, এটা আসলে বাংলাদেশের বন্ধু ভাই দিদি দাদাদের জন্য আলাদা করে আলোচনা করার নয়। ওনারা নিশ্চয়ই মুজিবুর রহমানকে, বঙ্গবন্ধুকে তাদের মতো আরও বিস্তারিত বিশ্লেষণ করেন। কিন্তু আমরা যারা এপারে থাকি, কলকাতায়, পশ্চিমবঙ্গে বা ভারতের নানান প্রান্তে, বাঙালি, শুধু বাঙালি নয়, অন্য যারা আছে, এমনকি ভারত রাষ্ট্রযন্ত্র মানে ভারতের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যেও এই সংক্রান্ত ধারণার এক অস্বচ্ছতা, অগভীরতা এবং এক ধরনের স্মৃতিমেদুরতায় আক্রান্ত। তারা বঙ্গবন্ধুকে ওই 1971 সাল পর্যন্তই যা দেখে এসেছিল তার ভিত্তিতেই বোধহয় আজও মূল্যায়ন করে চলে। ব্যাপার হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা পাকিস্তানের মতো না। হ্যাঁ, বাংলাদেশে তারপরও অতটা পরে গড়ে উঠেও গণতন্ত্রের বিকাশ তুলনায় ভালো, মানে পাকিস্তানের তুলনায় ভালো, নিশ্চয়ই ভারতের তুলনায় নয়। কিন্তু তারপরও পাকিস্তানের মতন অনেকটা বারবার সামরিক অভ্যুত্থান, ক্ষমতা দখল, সেনা শাসন, জনগণের আন্দোলন, আবার একটু গণতান্ত্রিক প্রক্রিয়া, আবার এক সামরিক বাহিনীর হস্তক্ষেপ, এইরকম চলছে না? আসলে এইসব কিছুই হওয়ার কথা ছিল না। বাংলাদেশে, যেটা তৎকালীন পূর্ববঙ্গ, আজ বাংলাদেশ, সেখানে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হওয়ার কথা ছিল, তেমনই এগোচ্ছিল। বাংলাদেশের সেই সময়কার বিভিন্ন রাজনৈতিক দলগুলো অত্যন্ত শক্তিশালী ছিল, তাদের যে যার নিজের মতো করে জনভিত্তি ছিল। কিন্তু এই সব কিছু এক লহমায় ধ্বংস করে দিয়েছেন যে লোকটা একসময় গণতন্ত্রের পূজারী নামে খ্যাত ছিলেন, সেই মুজিবুর রহমান। এখানেই মুজিবের সঙ্গে জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধীদের পার্থক্য। আমাদের এপারের সমস্যাটা হচ্ছে, এপারের সমস্যা বলতে এমনকি ভারতীয় বামপন্থী এবং মূল স্রোতে থাকা, মানে সংসদীয় রাজনীতিতে থাকা কমিউনিস্ট দলগুলোরও মুজিব সংক্রান্ত এবং আওয়ামী লীগ সংক্রান্ত মূল্যায়নের ক্ষেত্রেও এই একই ব্যাপার দেখা যায়। তাদের ব্যাপারটাও যেন 71 সালে এসে থেমে যায়। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরে আসা মুজিবুর রহমান, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের ক্ষমতা দখল করার পর গণতন্ত্রের টুঁটি টিপে ধরেছিলেন না। বঙ্গবন্ধু সফল হননি, প্রশাসক হিসেবে সফল হননি। হ্যাঁ, তার সামনে প্রতিবন্ধকতা অজস্র ছিল। পাকিস্তানকে অখণ্ড রাখা বা বাংলাদেশকে পাকিস্তানে ধরে রাখতে ব্যর্থ হওয়ার পর স্বাধীন রাষ্ট্র, স্বাধীন এই গণতান্ত্রিক দেশটি যাতে সঠিকভাবে গড়ে না ওঠে, তার প্রচেষ্টা বাংলাদেশের মধ্যে সর্বতোকরণে চলেছে। আজ যারা জামাতে ইসলাম, জামাত, যাদের আমরা এত অপছন্দ করি ভারতীয়রা, তারা যখন নতুন রাষ্ট্র মানে বাংলাদেশ গড়ে ওঠা ঠেকাতে পারল না, তারা তখন কিন্তু বাংলাদেশ মানে এই নতুন দেশটা যাতে ব্যর্থ হয় তার সর্বতোকরণে চেষ্টা চালিয়েছে। জামাতের তৎকালীন আমির হচ্ছে সৌদি আরবে গিয়ে সৌদির তৎকালীন বাদশার সঙ্গে দেখা করে বাংলাদেশকে যাতে স্বীকৃতি দেওয়া না হয়, তাকে যাতে কোনো রকম আর্থিক সাহায্য করা না হয়, তার জন্য বারবার তদবির করেছেন। এরকম অজস্র আছে। তারপর পাকিস্তানে গুপ্তচর সংস্থা, মার্কিন গুপ্তচর সংস্থাগুলোর চক্রান্ত, সব কিছু হয়েছে। কিন্তু তারপরও গণতন্ত্রের টুঁটি টিপে ধরা, বাংলাদেশের মধ্যে যে এক স্বৈর শাসনের বীজ,
তা বঙ্গবন্ধুই বুনে দিয়েছিলেন, যেটা আমরা এপারে থেকে মূল্যায়ন করি না। আমরা বঙ্গবন্ধু মানেই শুধু স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধকালীন তার যে বিশাল ভাবমূর্তি, তার যে ব্যাপক আত্মত্যাগ, শুধু সেটাকে দেখে বিশ্লেষণ করি। কিন্তু স্বাধীনতার পর আর তো 4 বছর বেঁচে ছিলেন বঙ্গবন্ধু, ঠিক 4 বছরও না, তার থেকেও একটু কম সময়। কারণ 1975 সালে 15 আগস্ট যখন আমরা স্বাধীনতার পতাকা তুলছি ভারতে, ঠিক সেই দিনই মধ্যরাতে মারা যান। সেনা অভ্যুত্থানে হত্যা করা হয় সপরিবারে বঙ্গবন্ধুকে, তার 2 মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা। হাসিনা তো দীর্ঘদিন বাংলাদেশ শাসন করেছেন, এখন ভারতে পালিয়ে বাঁচছেন, এটা আমরা জানি। তারা হচ্ছে বিদেশে ছিলেন, সম্ভবত জার্মানিতে ছিলেন বলে বেঁচে যান। বাকি গোটা পরিবার সহ বঙ্গবন্ধু নিকেশ হয়ে যান। শুধু পরিবার নয়, তার মামাতো ভাই, কাকাতো ভাই, যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, সকলে শেষ হয়ে যান। এবার ছোট্ট করে আলোচনাটা গুটিয়ে আনি। জানেন তো বঙ্গবন্ধু কি করেছিলেন, আমরা যেটা অনেকে এড়িয়ে যাই। বঙ্গবন্ধু তখন আওয়ামী লীগের ভেতরে প্রচণ্ড দুর্নীতি, এবং 1972 সালেই বঙ্গবন্ধু মুখে সমাজতন্ত্রের কথা বলছেন, কিন্তু দেখছেন দলের দুর্নীতিগ্রস্তদের নিয়ন্ত্রণ করতে পারছেন না, এবং তিনি নিজেও সঠিক পথে চলছেন না, গরিবের মুক্তি হচ্ছে না বলে আওয়ামী লীগের একটা বড় তুলনায় তরুণ অংশ, এবং যারা আত্মত্যাগের পথে বারবার হেঁটেছে, যারা মুক্তিযুদ্ধে অনেক বেশি প্রত্যক্ষ সংগ্রাম, মানে হাতে অস্ত্র নিয়ে সরাসরি লড়াই করেছিল, তাদের একটা বড় অংশ ওই হাসানুল হক ইনু, তারপর আরও যারা যারা আছে, তাদের নেতৃত্বে জাসদ নামে একটা কমিউনিস্ট দল, সমাজতান্ত্রিক দল গঠন করে আওয়ামী লীগ ভেঙে বেরিয়ে যায়। এরা খুব শক্তিশালী ছিল, মানে তখন বাংলাদেশের বলতে গেলে প্রধান আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায়, প্রধান বিরোধী দল এই জাসদ, এদের মোকাবিলা করতে পারছিলেন না বঙ্গবন্ধু। তো একে দলের ভাঙন, তারপর দলে যারা আছে তাদের মধ্যে একটা বড় অংশের দুর্নীতি, 74 সালে দুর্ভিক্ষ হলো, ওদিকে মার্কিন অসহযোগিতা, পারছিলেন না বঙ্গবন্ধু। এই অবস্থায় না পারায় কী হতে পারত, না পারার দায়িত্ব ছেড়ে দিতে পারতেন। কিন্তু ইতিহাসে বিশ্লেষণ করলে এটাই বোঝা যায় যে বঙ্গবন্ধুর এক ধরনের ক্ষমতা করায়ত্ত করার ক্ষমতা ধরে রেখে আমি মুক্তিসূর্য থাকবো, অন্য কেউ ভালো করতে পারে না এবং তাকে সেই সুযোগও দেবো না, এইরকম একটা মনোভাব ছিল। আচ্ছা, এই প্রসঙ্গে মনে রাখতে হবে বাংলাদেশে সেই সময় মার্ক্সবাদীদের, কমিউনিস্টদের সশস্ত্র বিপ্লব তুঙ্গে উঠেছে। ঠিক তারা ওই 74 সাল নাগাদ হচ্ছে আওয়ামী লীগের 5 জন সাংসদকেও হত্যা করেছে শ্রেণী সংগ্রামের নামে। শ্রেণী সংগ্রামে তাদের লড়াই যেমন অনেক ক্ষেত্রেই ঠিক, আবার অনেক ক্ষেত্রে অনেক তো বেনজল, শুধু বেনজল না, অনেক তো ভুলও থাকে, সারা বিশ্বেই হয়েছে, তাই আছে। কিন্তু এই বঙ্গবন্ধু নৈশভোজ করানোর নামে আলোচনায় ডেকে অভিযোগ আছে, প্রায় প্রমাণিত অভিযোগ, তাও অভিযোগই বলছি, যে খাবারে বিষ মিশিয়ে সর্বহারা দল আর কি, বাংলাদেশের যেটা সশস্ত্র সবচেয়ে বড় কমিউনিস্ট দল ছিল, তার প্রধান নেতা সিরাজ সিকদার তাকে হত্যা করেন। এই হত্যা করার ঘটনায় অভিযুক্ত বঙ্গবন্ধু এবং তার প্রশাসন। এই যে জাসদ ভেঙে বেরিয়ে গেল, এরাও কিন্তু হচ্ছে একই সঙ্গে গণতান্ত্রিক রাজনীতিতে আছে, এবং ওদের একটা সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে, যেটা কমিউনিস্ট আন্দোলনগুলোর বহু দেশে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে সশস্ত্র পথে তারা বিপ্লব সংগঠিত করবে। পারছিলেন না বঙ্গবন্ধু, কিন্তু পারছিলেন না বলে কি করলেন, সেটা আরও মারাত্মক করলেন। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, এমনকি নিজের আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করলেন, মানে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল থাকবে না। তিনি একটি রাজনৈতিক দল গঠন করলেন বাকশাল নামে, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। মানে সমস্ত দল উঠিয়ে দিয়ে ওই একটাই দল থাকবে, তারাই সরকার চালাবে, তারাই সব কিছু। একদম চূড়ান্ত স্বৈরাচার, ফ্যাসিজমও বলতে পারেন। হ্যাঁ, বাকশাল সম্পূর্ণরূপে প্রয়োগ হয়নি, কারণ বাকশাল সম্পূর্ণরূপে প্রয়োগ হওয়ার কথা ছিল 1975 সালের 1 সেপ্টেম্বর থেকে, কিন্তু তার 15 দিন আগেই বঙ্গবন্ধুকে সেনাকর্তারা হত্যা করেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে কোনোভাবেই জাস্টিফাই করা হচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। কারণ যে সেনাকর্তা, আর তাছাড়া যে সেনাকর্তারা হত্যা করেছিলেন তারা যে মহান কিছু চেয়েছিলেন তা নয়, তবে তারা একটা জিনিস বুঝতে পারছিলেন, বাকশাল কার্যকরী হয়ে গেলে বঙ্গবন্ধু সব ক্ষমতা তো আরও বেশি করে বঙ্গবন্ধু করায়ত্ত হবে। ফলে যারা একটু পাকিস্তান ঘেঁষা বা যারা ক্ষুব্ধ,
তারা আর সুবিধা করতে পারবে না। এই প্রসঙ্গে একটা মনে রাখার, যে অভ্যুত্থানে বঙ্গবন্ধুর মৃত্যু হলো সপরিবারে, ডিসেম্বর মাসে গিয়ে হচ্ছে ওদের ওই এদের জাতীয় চার নেতা নজরুল ইসলাম, তো হ্যাঁ সহ যে চার নেতার জেলখানা হত্যাকাণ্ড হলো, এরা এই যে এত কিছু হলো, কিন্তু এই সূত্রটা কোথায়? ওই 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড দিয়ে। মাথায় রাখতে হবে, গোটা বাংলার সেনাবাহিনী এই অভ্যুত্থানে অংশ নেননি, নিয়েছিল মোটে 2টা ব্যাটালিয়ন ঢাকায় অবস্থিত। কি তারা ওই অত বড় ঘটনা ঘটিয়ে ফেলার পর তখন সেনার কর্তা, মানে সেনাবাহিনীর চিফ উপপ্রধান ছিলেন জিয়াউর রহমান, পরে যিনি বিএনপি দলটা প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশের সেনা শাসক হিসেবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি হয়েছিলেন, তারা কেউ জানতেন না। কিন্তু এরা এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলার পর এদের বিরুদ্ধে খুব একটা পদক্ষেপ নেননি, হয়তো সাহস পাননি বা কি, সেটা বিতর্কিত। আর একটা বিষয় আছে, অনেকে বলে জিয়াউর রহমান জড়িত ছিলেন, এটা আওয়ামী লীগের ভার্সন, কিন্তু জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না। কিন্তু হত্যাকাণ্ডের পর তিনি খুব একটা বিচলিত হননি, তিনি নেক্সট কী হবে সেই দিকে লক্ষ্য দিয়েছিলেন, কারণ ততদিনে বঙ্গবন্ধুর সঙ্গে তার সম্পর্কে একটা সই তো চলে এসছে। কারণ জিয়াউর রহমান সেনাপ্রধান হবেন মনে করেছিলেন, বঙ্গবন্ধু তাকে সেনাপ্রধান না করে উপপ্রধান করেছিলেন। এই গেল তো যেটা এবার মূল আলোচনার শেষ, যে বঙ্গবন্ধুকে অত মুক্তিসূর্য ভেবে শুধু আলোচনা করলে না, বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমানের একদিকের আলোচনা হয়, আংশিক আলোচনা হয়, সমগ্রটা হয় না। সমগ্রটা হওয়ার জন্য এই উল্টো পিঠটার দিকেও তাকাতে হবে এবং আমাদের বুঝতে হবে বাংলাদেশে পাকিস্তান বিরোধী শক্তি মানেই বঙ্গবন্ধু শুধু তাই নয়। সেটা যেমন ঠিক, তেমন একই কারণে বাংলাদেশের মানুষের মধ্যে, সিস্টেমের মধ্যে, মানে প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই যে গণতন্ত্রহীনতা, এই যে স্বৈরাচারমূলক পরিস্থিতি, এই সব কিছুর পিছনে সূত্রপাতের ভূমিকায় আছেন শেখ মুজিবুর রহমান, বাঙালির বঙ্গবন্ধু। নমস্কার।